সিরিয়ায় 2 যুগের স্বৈরাচারী শাসনের অবসান, দেশ জুড়ে উল্লাস, পলাতক প্রেসিডেন্ট আসাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা, নতুন যুগের সূচনা দাবি HTS এর। মেটার পরিচালকের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ফেসবুকে বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান। ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপিরও 3 অঙ্গ সংগঠনের পদযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ তারেক রহমানের। যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হয়, তাহলে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে। কাল বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক, পরিবর্তন মেনে দিল্লিকে সম্পর্কে এগিয়ে নেওয়ার আহ্বান উপদেষ্টার। ঢাকার অবস্থানে স্পষ্ট করা তাগিদ বিশ্লেষকদের। অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈধতা অর্জনের অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে মাত্র 5 টাকা অতিরিক্ত ভাড়া নিয়ে তুমুল সংঘর্ষ হবিগঞ্জের বাহুবলে। মৌচাক এলাকায় দোকানে আগুন, লুটপাট, পুলিশ সহ শতাধিক আহত। এতক্ষণ শিরোনাম দেখছেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস সরকার। বিদ্রোহীদের আক্রমণের মুখে অবশেষে পালিয়ে গেলেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। রাজধানী দামেস্কে এখন বিদ্রোহী ও সাধারণ মানুষের সিরিয়ার বড় একটা অংশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে পালিয়ে কোথায় গেছেন আসাদ, পুলিশের ভূমিকা সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে তিনি বলেন, জুলাই আন্দোলনে এত লোকের মৃত্যু হওয়ার কথা নয়, এতে ভারী অস্ত্র ব্যবহার করা ঠিক হয়নি। মামলা এবং গ্রেপ্তার বাণিজ্যে কিছু পুলিশ সদস্য জড়িত বলে স্বীকার করেন তিনি। ডিএমপি কমিশনার আরো বলেন, গণ মামলায় গণ আসামি থাকবে না, যেসব বাদী মামলা বাণিজ্য করেছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। জুলাই আগস্ট অবস্থান নেয় ভেড়াখাল গ্রাম আর সাতপাড়িয়ার সমর্থনে সংঘর্ষে নামে বহরুয়া গ্রামের বাসিন্দারা। সাতপাড়িয়া এবং কবিরপুর গ্রামের একটা ভাড়া সংক্রান্ত লম্বা অটোরিক্সার ভাড়া সংক্রান্ত কথা কাটাকাটি নিয়ে এ বিষয় নিয়ে একটা টমটম নিয়ে গেছি সাতপাড়িয়ার ভিতরে যাওয়ার পরে ভাড়া নিয়ে কথা কাটাকাটি লেগিয়া এখানে মধ্যে দুই অপকই মতো হয়েছে মারামারি করছে। প্রায় 3 ঘন্টার মতো চলে সংঘর্ষ। এর মধ্যে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। হামলা ভাঙচুরের পাশাপাশি অভিযোগ ওঠে লুটপাটের। সংঘর্ষে পুলিশ সহ আহতদের সদর ও বাহুবল হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।